নমস্কার বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে স্বাগতম। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে বাটাম মাশরুম। এই দেখুন মাশরুমগুলো কত সুন্দর। এই দেখুন, এই গোটা গোটা ছিল, তো এটা আমাকে পিস পিস করে নিয়েছি, নিয়ে ধুয়ে রেখেছি। এটা কোনো দাগ না, এটা এটা কাটলে এরকমই রং হয়। তো ধুয়ে রেখে দিয়ে মাশরুমটা আজকে আলুতে একটু কষা করবো। টমেটো আছে, মটরশুঁটি আছে, আর নুন আছে, কাশ্মীর লঙ্কা গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো, আর একটু গোটা গরম মশলা, আর ভাজবো সর্ষের তেল দিয়ে। কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাশরুমগুলো দিয়ে দিলাম, অল্প অল্প করে ভাজবো, সবগুলো দিয়ে ভাজা যাবে না একসাথে। আমার এইগুলো ভাজা হয়ে গেছে, আর একটু আছে, সেগুলো ভেজে তুলে নেবো। মাশরুম তো তেলে দেওয়ার পর অল্পই হয়েছে। বন্ধুরা দেখুন, মাশরুমগুলো ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, একদম হালকা হাতে নাড়াচাড়া করতে হয়। আর একটু তেল লাগবে, তো তেলটা আমি দিয়ে দিচ্ছি। একটু গোটা গরম মশলা নিয়েছি, সেটা ফোড়নে দিয়ে দেবো। আলুটা দিয়ে দিচ্ছি। একদম নিরামিষ রান্না, এই মাশরুমটা একদমই নিরামিষ। নিরামিষ দিনেও খাওয়া যায়, আর যেদিন যেদিন আমাদের ইচ্ছা হয়, তখন মাছ মাংস খেতে ইচ্ছা করলো না, তখন মাশরুমটা নিয়ে পেলে। এই মাশরুমটা সবসময় পাওয়াও যায় না, এটা খুব সুন্দর হবে। নিরামিষ একদম আলু দিয়ে কষা কষা, মানে তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে খুব ভালো হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, তো এবার আমি তো টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাকে একটু নাড়বো। মটরশুঁটিটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চিড়ে আর দেবো না, কাঁচা লঙ্কার আদা পেস্ট করা আছে। প্রথমে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ, এবারে আদা কাঁচা লঙ্কা পেস্টটা 2 চামচ দিলাম। বন্ধুরা, আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নিয়েছি, তো এবার জিরে গুঁড়োটা দিয়ে দেবো। এবার যে কাশ্মীর লঙ্কা গুঁড়োটা নিয়েছি, সেটা দিয়ে দেবো। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, তো আমি এটা একটু জল দিয়ে দেবো, যে আলুটা সেদ্ধ হবে। বন্ধুরা, আলুটা সিদ্ধ হয়েছে, একটু আস্তে করে দেবো, দিয়ে ঢাকাটা দিয়ে দেবো। ফুটে গেছে, এবার ঢাকাটা দিয়ে দিলাম। 3 মিনিট মতন হোক, হলেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, একটু জল আছে, তো আলুটাও আরেকটু হবে, তো আমি এখন মাশরুমটা দিয়ে দেবো। আরেকটু মাখা মাখা হবে, তো মাশরুমটা দিয়েছি, তো আলু আর মাশরুম একসাথে একটু ফুটুক, ফোটার পরে এটা মাখা মাখা হলেই নামিয়ে দেবো। তা একটু ঢাকা দিয়ে দিই। বন্ধুরা, এই দেখুন একদম মাখো মাখো হয়ে এসছে, তো এরকম একটু মাখো মাখোই থাকবে মাশরুম আলু কষা। তো এইটুকু গ্রেভি রাখতেই হবে, এই গ্রেভিটা দিয়েই ভাতটা মেখে খাবে। ঘি দেবো আর একটু গরম মশলা দেবো। একটু গরম মশলা নিয়েছি, এই যে গরম মশলা, গোটা গরম মশলা গুঁড়িয়ে রেখে দিই, তো সেইটা থেকেই আমি দেবো।
গোটা গরম মশলা গুঁড়িয়ে রেখে দিলে না খুব সুন্দর গন্ধ হয়। আর তরকারিতে দেওয়ার পরও খুব স্বাদটা বেড়ে যায়। তো আমি বেশি ঘি দেবো না, একটু হালকা, এই যে এইটুকু দিলেই হবে। এই যে হালকা গ্রেভি আছে, তো এইটুকুনি গ্রেভি রাখবো। তো এবার আমি বন্ধ করে দেবো ওভেনটা। বন্ধুরা দেখুন, একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঘি আর গরম মশলার সেন্টটা একটু ঢাকা দিলে খুব সুন্দর হয়। এবার আমি বাটিতে ঢেলে দেবো। বন্ধুরা দেখুন, আমার মাশরুম কষাটা পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো গরম গরম ভাতে পরিবেশন করবেন, দুপুরবেলা খুব সুন্দর লাগবে খেতে। তো আমি এরমভাবে যেভাবে বানালাম আপনারাও বাড়িতে সেইভাবেই বানান, খুব টেস্টি হয় খেতে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে বানান, খাবেন, কমেন্টে জানাবেন যে মাশরুম কষাটা কেমন হলো। তো বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরটিকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।